तो शुरू करें। हाँ सर। ओके। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে শেষ করেছিলাম কোথায় বল? আমরা শেষ করেছিলাম যে এটা একটা স্ফেরিক্যাল সেল দেওয়া ছিল। এই কোশ্চেনটা আমরা শেষ করেছি। তো এখানে একটা স্ফেয়ার দেওয়া আছে, এই স্ফেয়ারের সামনে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, ঠিক আছে, ক্যাপিটাল কিউ চার্জ রাখা আছে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে। তো हाँ এরপরে আমরা सर। এরপরে আমরা কি করেছি? ইনডিউস চার্জ বের করেছিলাম। হ্যাঁ, এই কিউ থেকে ডি ডিস্টেন্স দূরে আমরা, আর এইটা কি, এই যে স্ফেরিক্যাল সেল স্ফেয়ারটা ওটাকে কি করা ছিল? আর্থিং, আর্থিং করা ছিল, ঠিক আছে। তো সেই মতো আমরা ইনডিউস চার্জ বের করেছি। কিভাবে কি বের করেছি তোরা নিশ্চয়ই পেরেছিস। যেহেতু এটা পজিটিভ চার্জ, ওর নিয়ারে কি চার্জ ইনডিউসড হবে? নেগেটিভ। আর তার অপোজিট দিকে কি চার্জ ইনডিউসড হবে? পজিটিভ, ঠিক আছে। আর আর্থিং করার অর্থ কি আমরা জানি? আর্থিং যখনই করবি এর পোটেনশিয়াল কি হবে? জিরো, তাই তো? জিরো। এর পোটেনশিয়াল হবে জিরো। বাবু তো এটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা এটা দেখছি যে আর্থিং করার আমাদের মূল ফান্ডা হচ্ছে কি না, পোটেনশিয়াল মাস্ট বি জিরো। হ্যাঁ, এরপর চার্জ জিরো হতেও পারে, নাও পারে। যদি সিস্টেম আইসোলেটেড হয়, আবারও বলছি, যদি সিস্টেম আইসোলেটেড হয়, তাকে যদি তুমি আর্থিং করো, আইসোলেটেড সিস্টেমকে আর্থিং করলে এর চার্জ জিরো হবে। আর যদি সিস্টেম আইসোলেটেড না হয়, তাকে যদি তুমি আর্থিং করো, সেক্ষেত্রে চার্জ জিরো হওয়ার সম্ভাবনা নেই। বোঝা গেছে? ওকে, করেছিলাম অঙ্কটা, আর কি আমাকে করাতে হবে? বেশ, না স্যার। তাহলে এখানে আমরা শেষ করেছিলাম। তাহলে আজ আমরা নতুন কনসেপ্ট নিয়ে আসি, নতুন অঙ্ক একটা নিয়ে আসি, নতুন প্রবলেম। সো হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যত কিছু অঙ্ক করেছি সবই কি ছিল বলতো? না, সবই ছিল তোর এইগুলো কি কন্ডাক্টিং মেটেরিয়ালস ছিল, থিক সেল ছিল। কি ছিল? থিক সেল, ঠিক আছে। মানে এটা হচ্ছে হলো স্ফেয়ার, থিক হলো স্ফেয়ার। কেমন? থিক হলো স্ফেয়ার। ওয়াই থিক হলো স্ফেয়ার? কেননা এর একটা ইনার রেডিয়াস আছে R1 আর একটা আউটার রেডিয়াস আছে R2, তাই তো? ঠিক না? হ্যাঁ স্যার। ঠিক তো? হুম। এরপর আমরা যে কোশ্চেন্সগুলো আসছি, এইগুলো এখানে কি কন্ডাক্টিং মেটেরিয়ালস আছে, এখানে কন্ডাক্টিং মেটেরিয়ালস আছে। এরপরে যে কোশ্চেন্সগুলো আমি আসছি, এই কোশ্চেন্সগুলোতে দেখ। হ্যাঁ জি, ঠিক হলো 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 কেন হলো? এই যে ভেতরে কোনো মেটেরিয়াল আছে? হ্যাঁ, এখানটায় শুধু মেটেরিয়াল, মেটেরিয়াল শুধু কোথায় আছে? এইখানে বাইরে। ওকে, এরপরে যে কোশ্চেন্সগুলো আমরা সেইটাই আসছি কি জন্য না, সেইটাতে আসছি আমরা কি, স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল মানে দেখো, মনে কর তোকে এইটা একটা সেল দিয়েছে, ওকে, আর ওর মধ্যে আরেকটা সেল দিয়েছে। হুম, মনে কর বল উইদিন বল, মানে বল উইদিন বল মানে হচ্ছে কি, একটা ফুটবল, তার মধ্যে আরেকটা ক্রিকেট বল রেখেছিস, বুঝলি? একটা ফুটবল, সেটাও তো ফাঁপা, হলো। তাহলে এটা হচ্ছে হলো স্ফেরিক্যাল সেল। দিস ইজ হলো, হলো স্ফেয়ার অর হলো স্ফেরিক্যাল সেল, যেটার নাম দিচ্ছি আমরা S2। আর মনে কর S1 হচ্ছে কি, হলো স্ফেরিক্যাল সেল, যেটার নাম দিচ্ছি আমরা S1, ঠিক আছে। এর ইনার রেডিয়াস কত? এর ইনার রেডিয়াস বলা আছে R1, মানে S1 এর রেডিয়াস R1 বলা আছে, ইনার রেডিয়াস না, S1 এর রেডিয়াস R1। আর S2 রেডিয়াস বলা আছে কত? R2। S2 রেডিয়াস কত? R2। R2। একটু মাঝে মাঝে সবাই কমেন্ট করিস, S2 রেডিয়াস কত? R2। এবার তোমায় বলেছে কি, এবার বলেছে এই
এস টু কে কিউ টু চার্জ দেওয়া আছে, মানে বাইরের যেটা ওর চার্জ কিউ টু, ভেতরের যেটা ওর চার্জ কিউ ওয়ান, ওর চার্জ কিউ ওয়ান, বোঝা যাচ্ছে? Q1. হুম, তাহলে কিউ টু কিউ ওয়ান এরকম দুটোকে চার্জ দেওয়া আছে। এবার তোমাকে জিজ্ঞেস করেছে তিনটে পয়েন্ট, পয়েন্ট এ, সেম কোশ্চেন্স, পয়েন্ট এ, নেক্সট ইজ পয়েন্ট বি অ্যান্ড বাইরের পয়েন্ট সি। এই তিনটে পয়েন্টে আমাদের কি কি বার করতে হবে? এই তিনটে পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। একই কোশ্চেন্স, তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে, তিনটে পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কি হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, বোঝা গেল? হ্যাঁ বলো স্যার। এখানে আমাদের অ্যাপ্রোচ কি হবে? দেখ, ফার্স্ট আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ বার করব। কি বার করব? ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ। এখন ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এটা তো এটাও একটা কন্ডাক্টিং স্ফিয়ার, দুটোই কন্ডাক্টর, ঠিক আছে? এটাও কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর। পয়েন্ট এটা এই দুটো কন্ডাক্টরের মাঝে আছে, আরে ঠিক কিনা বল? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার। পয়েন্ট এটা দুটোই কন্ডাক্টরের যদি মাঝে থাকে, আমরা জানি কন্ডাক্টরের মাঝে ইলেকট্রিক ফিল্ড কি হবে? জিরো। 0. পাক্কা? কারণ কি না, হ্যাঁ যদি গস ল খাটাস, গস ল যদি তুই অ্যাপ্লাই করিস, তাহলে সেখানে দেখবি কি না, কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ নেই, কন্ডাক্টরের ভেতরে যদি কোনো চার্জ না থাকে, তো কিউ ইনসাইড জিরো, তো কিউ ইনসাইড জিরো, তো ই ডট ডিএস জিরো, তার মানে ইলেকট্রিক ফিল্ড জিরো। 0. ওকে, এরপর আমরা দেখছি কন্ডাক্টরের ভেতরে তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হলো? জিরো। এরপর আমরা দেখছি বি পয়েন্টে, পয়েন্ট বিতে ইলেকট্রিক ফিল্ড কত আমরা ক্যালকুলেট করব পয়েন্ট Q1 বিতে। by R. হুম, বল। Q1 by R. কে কিউ ওয়ান বাই R আর স্কোয়ার, কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার। আর কোন আর বাবা, ক্যাপিটাল আর না স্মল আর? small r. স্মল আর, গুড। ঘটনা হচ্ছে কি, এই সেন্টার থেকে মনে করো বি পয়েন্টটা আর ডিস্টেন্স দূরে, কত ডিস্টেন্স দূরে মনে করবে? স্মল আর ডিস্টেন্স দূরে। সেন্টার থেকে বি পয়েন্টটা স্মল আর ডিস্টেন্স দূরে, মনে থাকবে? এরপর আমাকে একটা কথা বল, ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি দ্যাট ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড অর চার্জ অন এস ওয়ান, দ্যাট ইজ ডিউ টু চার্জ অন এস ওয়ান, বা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ান, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ান প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস টু। ঠিক কি না? আরে ঠিক কি না? কেউ তো রিপ্লাই করো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। এক্ষেত্রেও কি ছিল? এক্ষেত্রেও ছিল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস ওয়ান প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এস টু। এবার প্রশ্ন ঘটনা হয়ে গেছে কি না, দুটোরই কি, দুটোর জন্য আমাদের এটা ই ওয়ান পয়েন্ট কি ইনসাইড পয়েন্ট ছিল, ওই জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো ছিল, ইনসাইড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড জিরো, তাই তো? এবার এই জন্য দেখো বি পয়েন্টটা কিন্তু এস টুর ভেতরে আছে, বি পয়েন্টটা এস টুর ভেতরে আছে, কিন্তু এস ওয়ানের বাইরে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। বি পয়েন্টটা যদি এস টুর ভেতরে থাকে, তাহলে ই ইনসাইড কত হয়? জিরো। এস টুর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো? জিরো। কিন্তু এস ওয়ানের জন্য আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এস ওয়ানের জন্য কত ফিল্ড পাবো না, দেখো এর ওপর চার্জ কত আছে বলো? কিউ ওয়ান। এর ওপর চার্জ আছে কিউ ওয়ান, তাই তো? এবার শোনো, হ্যাঁ স্যার। কিউ ওয়ান চার্জ আমরা মনে করবো কি সেন্টারে লোকেটেড আছে, কিউ ওয়ান চার্জ যেটা, সেটা এবার সেন্টারে লোকেটেড, সেন্টার থেকে ওর ডিস্টেন্স কত দূরে? স্মলার ডিস্টেন্স দূরে। তাহলে তার জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড হবে দ্যাট ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান বাই স্মলার স্কোয়ার প্লাস জিরো, তাই তো? বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? হ্যাঁ কেন? স্যার। হ্যাঁ, এস টু স্ফিয়ারের মধ্যে হ্যাঁ আছে, স্যার। এস টু স্ফিয়ারের মধ্যে আমার পয়েন্ট আছে যেহেতু, তাহলে এস টু স্ফিয়ারের মধ্যে যদি আমার পয়েন্ট থাকে, তাহলে ওটার জন্য ইনসাইড আমাদের কন্ডাক্টর ইনসাইড ইলেকট্রিক ফিল্ড তো জিরো, সবাই জানি। আর তাহলে এখানে এখন এস ওয়ানের জন্য কি, এস ওয়ানের জন্য আমরা ধরো বার করতে গেলে মনে করবো যে পুরো এস ওয়ান চার্জটা আমার কোথায়? সেন্টারে লোকেটেড আছে, সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে যা হয় পয়েন্ট চার্জ হিসাবে কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে ইবি ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি হলো এইটা, বোঝা গেল? that is equals to EB, that is equals to KQ1 by R square. पक्का? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট সি যদি বার করি, কেউ বল ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট সি কত হবে? অমৃত বল। K into Q1 plus Q2 by R square. K ইন্টু, Q1 plus Q2 by R square. গুড গুড গুড, একদম ঠিক, একদমই ঠিক বলেছে। দেখ, সি পয়েন্টটা কিন্তু সবার জন্য আউটসাইড পয়েন্ট, সি পয়েন্টটা সবার জন্য কি আউটসাইড পয়েন্ট, সি পয়েন্ট, Outside হ্যাঁ point. আউটসাইড পয়েন্ট। তো সি পয়েন্টটা যদি সবার জন্য আউটসাইড পয়েন্ট হয়ে থাকে, তাহলে আমি মনে করতে পারি কি এখন না, সমস্ত চার্জ সেন্টারে লোকেটেড আছে,
আমি মনে করতে পারি Q1 এবং Q2 দুটো চার্জই এখন কোথায় সেন্টারে লোকেটেড, এবং সেন্টার থেকে r ডিস্টেন্স দূরে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। মানে এটা আমি সেম এরকম একটা Q1 প্লাস Q2 চার্জ সেন্টারে লোকেটেড মনে করতে পারি, পয়েন্ট চার্জ, ওখান থেকে r ডিস্টেন্স দূরে, কারণ কি এটা আউটসাইড পয়েন্টে সবাই কি পয়েন্ট চার্জ হিসেবে কাজ করে। তাহলে এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড যেটা হবে E at C দ্যাট ইজ ইকুয়ালস টু K Q1 প্লাস Q2 বাই r স্কোয়ার। বা তুই এভাবেও লিখতে পারিস যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু S1 প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু S2। সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু S1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, K Q1 বাই r স্কোয়ার, আর S2 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত, K Q2 বাই r স্কোয়ার। কেন কি না আউটসাইড পয়েন্ট তুমি দুটোকেই মনে করতে পারো কি দুটোই আমার সেন্টারে লোকেটেড আছে, ঠিক আছে। সো EC দ্যাট ইজ ইকুয়ালস টু K বাই r স্কোয়ার ইন্টু Q1 প্লাস Q2 হয়েছে, বোঝা গেল? হ্যাঁ তাহলে স্ফেরিক্যাল সেল টেল এটসেট্রা এটসেট্রা। এবার দেখ ডিফারেন্সটা শুধু ফিল কর, বি পয়েন্টে কিন্তু এখন দেখ ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে না, বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে কি? না হ্যাঁ, কিন্তু যখন এটা কন্ডাক্টিং একটা হলো থিক কন্ডাক্টিং স্ফেয়ার ছিল, মানে যখন এর মধ্যে মেটেরিয়াল ছিল, মানে এরকম জিনিসটা ছিল, এরকম কন্ডিশনস যখন ছিল, তখন কি দেখ বি পয়েন্টে কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছিল, তখন এখানে বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছিল, জিরো জিরো হচ্ছিল, মনে পড়ছে? কেন না ওটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের মধ্যে ছিল, মশলার মধ্যে ছিল, ঠিক আছে। এক্ষেত্রে তো কোনো মশলা নেই, কন্ডাক্টিং স্ফেয়ারের বি পয়েন্টে তো কোনো কন্ডাক্টিং স্ফেয়ার নেই। হ্যাঁ, বি পয়েন্টে কি না আমার S2 এর ভেতরে কিন্তু S1 এর বাইরে, তাহলে S2 এর জন্য ফিল্ড জিরো হবে, কিন্তু S1 এর জন্য ফিল্ড জিরো হবে না, S1 এর জন্য ওটা পয়েন্ট চার্জের মতো কাজ করবে। ব্যাস, বোঝা গেছে কিনা? হুম, সবার বোঝা গেছে কিনা? বোঝা গেছে তো? ওকে, সবাই বুঝতে পেরেছিস? Okay, দেখ হ্যাঁ স্যার। হুম, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দে বুঝে গেছিস তো। কমেন্ট বক্সে না, আমি কমেন্ট বলতে মুখে বললাম, কমেন্ট বক্স এখন খুলে আমার দেখার সময় নেই। এরপর আমরা ইন্টারেস্টেড পোটেনশিয়াল বার হ্যাঁ করতে, স্যার। ওকে ওকে ওকে, এবার আমরা পোটেনশিয়াল বার করতে ইন্টারেস্টেড, পোটেনশিয়াল। ওকে, তো একই, এটা হচ্ছে স্ফিয়ার ওয়ান, এটা হচ্ছে স্ফিয়ার টু, এখানে চার্জ Q2, এখানে চার্জ Q1, এর রেডিয়াস R1, এর রেডিয়াস R2, ঠিক আছে। আচ্ছা R1টা এদিকে লিখি, এর রেডিয়াস R1, এর রেডিয়াস R2। এবার পয়েন্ট তিনটে নিচ্ছি, এ পয়েন্ট, বি পয়েন্ট, আউটসাইড সি পয়েন্ট। এই তিনটে পয়েন্টে তোমাকে বার করতে হবে পোটেনশিয়াল কত, বলো বল, একটা একটা করে বল, ভি এ কত হবে, পোটেনশিয়াল এ কত হবে, বল পোটেনশিয়াল এ কত? এটা হবে নাকি দেখুন তো, হ্যাঁ, দেখুন আমি ক্যামেরা অন করে দিচ্ছি। কি শুনতে পাচ্ছি না জোরে? ভিডিও অন করেছি ওটাতে দেখুন। ভিডিও অন করেছিস? ও কোশ্চেনে, আচ্ছা আচ্ছা দাঁড়া, অমৃত আমাকে কোশ্চেন দেখাচ্ছে, দাঁড়া, কই রে, কই দেখছি, হ্যাঁ, পোটেনশিয়াল অ্যাট বি হেজি আসছে, আমি ভালো দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক, মুখে বলছেন, হ্যাঁ মুখে বল সেটাই বেটার হবে, হ্যাঁ মুখে বল, মুখে বল, এটাই বেটার হবে, বল। মানে কে Q1 বাই R1 প্লাস কে Q2 বাই R2 এই পয়েন্টে, কে Q1 বাই R1 প্লাস কে Q2 বাই R2 মানে ভেতরে আছে তিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম একদম এক্স্যাক্টলি, একদম ঠিক, একদমই ঠিক বলেছিস। দেখ ঘটনা হচ্ছে কি না, এ পয়েন্টটা দেখ, এ পয়েন্টটা হচ্ছে তোর ভেতরে আছে, তাই তো, মানে দুটো স্ফেয়ারেরই এ পয়েন্ট ভেতরে আছে। এখন দুটো স্ফেয়ারেরই ভেতরে যদি আমার এ পয়েন্টটা থাকে, আমি জানি যে ইনসাইডে আমার ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর যদি হয়, এটা একটা কন্ডাক্টর যদি হয়, কন্ডাক্টরের ইনসাইড কি ইলেকট্রিক ফিল্ড ইন ইকুয়ালস টু জিরো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট। এবার ওই ভি কনস্ট্যান্টটা কত হয় না, যেটা ভি সারফেসের জন্য যেটা, সেটাই হবে আমার ইনসাইড, ঠিক আছে। ভি সারফেসের জন্য যেটা, সেটাই হবে আমার ভি ইনসাইড। এবার আমি একটা একটা করে লিখছি, কেউ বুঝতে না পারলে বলিস। দেখ অ্যাট পয়েন্ট এ পয়েন্টে পোটেনশিয়াল দ্যাট ইজ ইকালস টু পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার S1 প্লাস পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার S2। আর তো কোনো চার্জ নেই এখানে, আর তো কোনো চার্জ নেই, বা আর তো কোনো কোনো আদার্স ব্যাপার নেই। এবার
S1 পয়েন্ট S1 স্ফিয়ারের ভেতরে এই যদি আমি S1 স্ফিয়ারের ভেতরে এ পয়েন্টটা, তাহলে S1 এর যেটা সারফেস, S1 এর সারফেসে আমার পোটেনশিয়াল কত হবে? S1 এর সারফেসে স্যার পোটেনশিয়াল হবে কে Q1 বাই R1, ঠিক কিনা? S2 সারফেসে পোটেনশিয়াল কত হবে স্যার? কে Q2 বাই R2। দুটোকে অ্যাড করে দাও, যেটাই সারফেসের পোটেনশিয়াল কন্ডাক্টরের ক্ষেত্রে সেটাই কি ইনসাইড পোটেনশিয়াল, ইনসাইড পোটেনশিয়ালের কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? তাহলে এই হয়ে যাবে পোটেনশিয়াল অ্যাট এ ভি Q1 বাই R1 প্লাস ভি ইকুয়ালস টু কে Q1 বাই R1 প্লাস কে Q2 বাই R2। বোঝা গেল? বোঝা গেল? স্যার। ওকে, এবার দেখো স্যার। কেন এগুলোই তো এদের কি সারফেসের পোটেনশিয়াল, এগুলোই সব সারফেসের পোটেনশিয়াল। ভি সারফেস লিখতে পারো, এটাও কি এর ভি সারফেস, ঠিক না? এরপর দেখো বি পয়েন্টটা কিন্তু বাইরে আছে। বি পয়েন্টটা কার বাইরে আছে? S1 এর বাইরে আছে। খালি এখানে হ্যাঁ। কে Q1 বাই R প্লাস ব্যাস কে Q2 বাই R। ব্যাস, একদম একদম ঠিক। বি পয়েন্টটা এই এর সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, মানে বি পয়েন্টটা এই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, কিন্তু কি দেখো S2 ভেতরে, তো S2 ভেতরে, ঠিক আছে? তাহলে আমি পোটেনশিয়াল এট বি লেখার চেষ্টা করি। পোটেনশিয়াল এট বি দ্যাট ইজ ইকুয়ালস টু, পোটেনশিয়াল এট বি লেখার যদি চেষ্টা করি, যে স্যার পোটেনশিয়াল এট বি দ্যাট ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিউ টু S1 প্লাস পোটেনশিয়াল ডিউ টু S2। এখন দেখো S2 ভেতরে আছে আমার বি পয়েন্টটা, ঠিক কিনা বলো? S2 ভেতরে বি পয়েন্ট আছে কি নাই বল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে S2 ভেতরে যদি থাকে, তাহলে S2 সারফেসের যে পোটেনশিয়াল সেটাই হবে বি পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে S2 সারফেসে হবে আমার কে Q2 বাই R2, কে Q2 বাই R2, ঠিক আছে? এবার S1 এর জন্য কি? S1 এর জন্য আমার বি পয়েন্টটা S1 এর বাইরে, মানে আউটসাইড পয়েন্ট। তাহলে S1 এর জন্য ওটা কি হিসেবে কাজ করবে? না পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে। S1 এর জন্য পোটেনশিয়াল বার করতে গিয়ে আমি এটাই কল্পনা করব যে সেন্টারে একটা প্লাস Q1 চার্জ আছে, ওখান থেকে বি পয়েন্টটা আর ডিস্টেন্স দূরে। এর জন্য যেটা হবে সেটাই, এর জন্য সেটাই হবে কে Q1 বাই R। দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাব এইটা। বোঝা গেল কিনা? কারো কোনো ডাউট? স্যার ওই ছোট হাতের আরটা একটু আরেকবার বলো তো। হ্যাঁ, আমি বলছি বি পয়েন্টটা, দেখো বি পয়েন্টটা মন দিয়ে শোনো, বি পয়েন্টটা হচ্ছে S2 ভেতরে কিন্তু S1 এর বাইরে। S2 ভেতরে, তার মানে S2 ভেতরে হলে আমরা জানি কি না ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে আমার পোটেনশিয়াল কি হবে? কনস্ট্যান্ট। তাহলে S2 জন্য ওই বি পয়েন্টে পোটেনশিয়াল যেটা হবে সেটা S2 সারফেসে যেটা হয়, দিট ইজ ইকুয়ালস টু ভি সারফেস। সারফেসটা কত? সারফেসে কত হয়? কে কিউ বাই R2 হয়েছে। এরপর আসছি কে কিউ বাই R2, এতটা তো বোঝা গেছে, ক্লিয়ার? কে কিউ বাই R2 ভি S2 এর হ্যাঁ জন্য। স্যার। এরপর S1 এর জন্য কি দেখো, S1 এর জন্য বি পয়েন্টটা কিন্তু বাইরের পয়েন্ট একটা। S1 এর জন্য তুই দেখ, এই যে S1 এর জন্য যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা S1 এর জন্য বাইরের পয়েন্ট, দেখতে পাচ্ছিস অ্যারোটা? অ্যারো দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে স্যার। S1 এর জন্য এই বি পয়েন্টটা কি? আউটসাইড পয়েন্ট। বি পয়েন্টটা S1 এর জন্য যদি আউটসাইড পয়েন্ট হয়, দেখ S1 এর বাইরে বি আছে, তাহলে বি পয়েন্টটা S1 এর বাইরে যদি থাকে, তখন তুই কল্পনা কর এই যে সেন্টার দেখতে পাচ্ছিস অ্যারোটা, হ্যাঁ, এই সেন্টারে মনে কর S1 আমরা জানি কি এই S1 এর উপর টোটাল যে চার্জ আছে সেই চার্জটা কত? Q1। ওই Q1 চার্জটা মনে কর সেন্টারে আছে এইখানে, ঠিক আছে? কেন আউটসাইড পয়েন্টের জন্য আমরা কি Q1 কে পয়েন্ট চার্জ হিসেবে ধরতে পারি। তাহলে কি এই Q1 সেন্টারে চার্জ আছে, ঠিক আছে? Q1 যদি সেন্টারে চার্জ থাকে, এই সেন্টার থেকে ডিস্টেন্সটা কত ডিস্টেন্স দূর বল? স্মলার ডিস্টেন্স ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে পয়েন্ট চার্জ এই যে এইটা ইকুইভ্যালেন্ট টু এই ছবিটা। এই যে এই ছবিটা কি না, এই দেখ সেন্টারে Q1 চার্জ আছে, ওখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে এই বি পয়েন্ট আছে। এবার এখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে বি পয়েন্টে আমাদের পোটেনশিয়াল কত হয়? কে কিউ বাই আর, ব্যাস হয়ে গেল। এইখানে কি পোটেনশিয়াল, বি পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? কে Q1 বাই স্মলার, ব্যাস দুটোকে অ্যাড করে দিয়ে আনসার পেয়ে যাবি। বলে হ্যাঁ স্যার বুঝেছি। এবার বোঝা গেছে? পাক্কা? স্যার। এনি ডাউট? হ্যাঁ স্যার একদম। একদম নো ডাউট। ওকে, চলো এরপর আসছি আমরা তোর পোটেনশিয়াল অ্যাট সি পয়েন্টে পোটেনশিয়াল কোথায়? সি পয়েন্টে। এবার আমাকে তোরা নিজেরা বলবি, আমি আর বলবো না, যে সি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। সি পয়েন্টটা তো দুজনের জন্যই বাইরে, কে Q1 plus Q2 by R ব্যাস। By R। কোন আর স্মল না ক্যাপিটাল? কোন আর আরটা বল? স্মল আর, তাই তো? smaller. একদম Small r। তাহলে এবার দেখ, আচ্ছা তোরা আমার এটা দেখ, অ্যারোটা দেখ, এই সেন্টার থেকে সি পয়েন্টটা কি দেখ, দুটোরই বাইরে। সি পয়েন্টটা দুটোরই বাইরে, বোঝা যাচ্ছে কিনা? এই যে সি পয়েন্টটাকে আমি অ্যারো করছি, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি বলতো একজন?
সি পয়েন্টে যে আমি পয়েন্টার দিচ্ছি বোঝা যাচ্ছে? না হ্যাঁ স্যার। না হ্যাঁ কি স্যার। না বোঝা যাচ্ছে না? না আচ্ছা দাঁড়া, না। এবার দেখ, এবার সি পয়েন্টের পাশে যে অ্যারো করছি এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ। এই যে সি পয়েন্টটা দেখ, এই সি পয়েন্টটা কিন্তু এ বি এই দুজনেরই বাইরে, মানে S1 S2 দুটো স্ফিয়ারেরই, S1 S2 দুটো স্ফিয়ারেরই বাইরে, তাই তো? তাহলে এবার আমি সি পয়েন্টটা যদি দুটোরই বাইরে হয়, তো আমি কি মনে করতে পারি না, আমি এখন মনে করতে পারি যে আমার সেন্টারে পিঙ্ক দিয়ে লিখছি, পিঙ্ক দিয়ে, হ্যাঁ, আমার সেন্টারে কত চার্জ আছে? আমার সেন্টারে Q1 চার্জ আছে আর সেন্টারে Q2 চার্জ আছে। ওর থেকে স্মলার ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্ট আছে সি। এবার এর জন্য এখানে পোটেনশিয়াল তো আমি সবাই জানি, কে Q1 প্লাস Q2 বাই স্মলার ভিসি, আউটসাইডের জন্য যা হয়, है ना? एनी डाउट? एनी डाउट? না স্যার। ওকে, এটাকে যদি না, ব্রেক স্যার। করে, এটাকে যদি তোরা ব্রেক করে লিখতে চাস, এটাও লিখতে পারিস ভিসি ইকালস টু ভি এস ওয়ান প্লাস ভি এস টু। ওকে, এবার ভি এস ওয়ানের জন্য কি পাবি? কে কিউ ওয়ান বাই আর প্লাস এস টুর জন্য কে কিউ টু বাই আর, এই কেস। এবার শোন, এক্সট্রা দুটো কোশ্চেন্স আমি এখানে অ্যাড করছি, এক্সট্রা দুটো কোশ্চেন্স আমি যেখানে অ্যাড করছি সেটা হচ্ছে সারফেস পোটেনশিয়াল বলবে তোকে, এখান থেকে কোশ্চেন্স দেবে, হ্যাঁ, যে সারফেস পোটেনশিয়াল বার করো, মানে S1 এর সারফেসে কত পোটেনশিয়াল হবে, S2 সেলের সারফেসে কত পোটেনশিয়াল হবে, দুটো সারফেস পোটেনশিয়াল কত কত হবে তোকে বার করতে কোশ্চেন্স দেবে। যেমন এই যে এটা হচ্ছে S1 সেল, তো বলবে VS1, VS1 মানে সারফেস পোটেনশিয়াল কত, সারফেস পোটেনশিয়াল। আর কোশ্চেন্স দেবে সারফেস পোটেনশিয়াল, সারফেস পোটেনশিয়াল অফ VS2 মানে VS2, VS1 VS2 কত বার করতে তোকে প্রশ্ন দেবে, যে সারফেস পোটেনশিয়াল S1 এর কত, S2 এর কত, কি করবি বল? সারফেস পোটেনশিয়াল কত হবে S1 এর আর S2 এর? বল 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 বল, কেউ তো বল। শোন, জিরো হবে না স্যার, সারফেসে তো কোনো চার্জ থাকে না। আরে সারফেসে তো সব চার্জ থাকে কন্ডাক্টরের। ওর সারফেসের চার্জ থাকে, তো ওটাই মানে সারফেসের পোটেনশিয়ালটাই হবে। শোন। V2 এর জন্য হচ্ছে কে কিউ টু বাই আর টু, S2 সারফেসের জন্য কে কিউ টু বাই আর টু, আর S1 সারফেসের জন্য কে কিউ ওয়ান বাই আর। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। সারফেসে একটা পয়েন্ট মনে কর, এখানে মনে কর কোনো একটা পয়েন্ট এক্স দিলাম, এক্স, দেখতে দেখতে পাচ্ছিস এক্সটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এই ইনার সারফেস কোনো একটা মনে কর, ওখানে আমরা কোনো পয়েন্ট নিলাম ওয়াই, হয়েছে? হয়েছে? হ্যাঁ এরপর দেখ, এখন সারফেস পোটেনশিয়াল অফ VS1, VS1 এর যখন সারফেস পোটেনশিয়াল ক্যালকুলেট করবি, তখন VS1 এর সারফেস পোটেনশিয়াল যেটা Q1 চার্জের জন্য, সেই Q1 চার্জের কি যেটা সারফেস পোটেনশিয়াল সেটাই হবে, তাহলে কি কে Q1 বাই R1, পাক্কা? কে Q1 বাই R1 হবে কিনা বল? আরে হবে কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর আরেকটা জিনিস দেখ, এই যে ওয়াই পয়েন্টটা S2 তো ভেতরে, হ্যাঁ তাহলে ওয়াই পয়েন্টটা যদি S2 এর ভেতরে হয়, আমরা জানি ইনসাইড পয়েন্টে আবার সারফেস পোটেনশিয়াল কি হবে না, ইনসাইড পয়েন্টের পোটেনশিয়াল আবার কি হবে না, S2 এর যেটা সারফেস পোটেনশিয়াল সেটাও। তাহলে এর সাথে তোকে আরো অ্যাড করতে হবে কে Q2 বাই R2, কে Q2 বাই R2, এই হবে টোটাল সারফেস পোটেনশিয়াল অ্যাট S1। S1 এর সারফেস পোটেনশিয়াল কত হবে? স্যার আরেকবার একটু বলবেন? অবশ্যই, S1 এর সারফেস পোটেনশিয়াল কত হবে দেখ, S1 এর সারফেস পোটেনশিয়াল, S1টা কি আমি মনে করছি পয়েন্ট ওয়াই এর পোটেনশিয়াল আমরা বার করতে চাইছি, তাই তো? হ্যাঁ পয়েন্ট ওয়াইটা তো আমার S1 সারফেস, মানে ওর সারফেস যেটা পোটেনশিয়াল হয় আমরা জানি সারফেসের পোটেনশিয়াল হয় ভি সারফেস কে Q1 বাই R1, ঠিক? R1। হ্যাঁ এরপর শোন, ওয়াই পয়েন্টটা S1 এর যেমন সারফেসে আছে, সিমিলারলি ওয়াই পয়েন্টটা তো আমার S2 এর ভেতরে আছে। ওয়াই পয়েন্টটা যেমন আমার S1 এর সারফেসে আছে, তেমন S2 এর ভেতরে আছে। তাহলে S2 এর ভেতরে আবার ওর জন্য পোটেনশিয়াল কত হয়, আমি ইনসাইড পোটেনশিয়াল কত হয়, যে S2 সারফেসে যেটা পোটেনশিয়াল সেটাই হবে S2 এর ভেতরে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল। হ্যাঁ এটা তো প্রথম দিন থেকেই পড়ছি যে S2 এর হ্যাঁ ভেতরে যে কোনো পয়েন্টের একদম পোটেনশিয়াল, একদম স্যার। একদম। তাহলে
দিস ইকুয়ালস টু কে, কেন কি এস টুর ভেতরে কি ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, তাহলে কে কিউ টু বাই আর টু, তাহলে এইটা হবে সারফেস পোটেনশিয়াল অফ এস ওয়ান। ঠিক আছে স্যার। এবার বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট তাহলে ভি এস টু, এস টুর সারফেস পোটেনশিয়াল কত হবে তোরা বল আমায়, সারফেস পোটেনশিয়াল অফ এস টু কত হবে বল? বল। কে কিউ টু বাই আর টু, এটার তো খালি বাইরের চার্জ একটাই আছে, হ্যাঁ। তখন এফেক্ট করবে না। বাইরের চার্জ একটা আছে, এফেক্ট করবে না। না, এর ক্ষেত্রে শোন, আবার মিস্টেক করলি। এর ক্ষেত্রে শোন, এস টুর জন্য দেখ, এই এক্স পয়েন্টটা কি এস টুর সারফেস পয়েন্ট, তাহলে ওর জন্য হয়ে যাবে আমার কে কিউ টু বাই আর টু, বোঝা গেছে? হ্যাঁ। এবার দেখ কিউ ওয়ান চার্জটা কোথায় আছে? ও, ওটার থেকে আর ডিস্টেন্স আছে। হ্যাঁ, ওটার থেকে আর টু ডিস্টেন্স, মানে এই সারফেস এক্স পয়েন্টটার দূরত্ব কত মনে কর, আর টু, তাহলে কে আর কিউ ওয়ান প্লাস আর টু, এটা অ্যাড হবে এখানে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। হুম, ওকে। আচ্ছা, আমি একটু অ্যারেঞ্জ করে নিই, একটু অন্য, এখানে অনেক নয়েজ আসছে চারদিক থেকে, ঠিক আছে, ফর ফিউ মিনিটস, তারপর আমি ক্লাস কন্টিনিউ করছি, আমি এখনই কন্টিনিউ করছি, জাস্ট শুধু শিফটিং। হেডফোন লাগিয়ে না হলে
ঠিক আছে, সব দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, চলো। দেখ, এরপর দেখ, আচ্ছা এই কোশ্চেনটায় কারো কোনো ডাউটস নেই তো? কিরে? না স্যার। বাস ঠিক আছে, চলো এবার নেক্সট যাই। তাহলে ধর যদি তোকে প্রশ্ন দেয় যে এরকম একটা, ধর কোনো প্রশ্ন দিল যে এরকম একটা কোনো কোশ্চেন পেয়েছিস, ধর এখানে তিনটে সেল দেওয়া আছে, একটা, দুটো, তিনটা, এরকম তিনটে সেল দেওয়া আছে, বুঝলি? এই তিনটে সেল দেওয়া আছে, আর এখানে তোকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো সব? হ্যাঁ স্যার। S1, S2, S3 বলা আছে। এর রেডিয়াস হচ্ছে আর, এর রেডিয়াস হচ্ছে 2R, আর এর রেডিয়াস হচ্ছে 3R বলা আছে। আচ্ছা, এর ওপর চার্জ আছে, আমি অন্য কালারে লিখি কিউ, এর ওপর চার্জ আছে 2Q, এর ওপর চার্জ আছে 5Q। এরকম যদি খুব টাফ কোশ্চেন্স দিয়ে দেয়, ঠিক আছে, খুব যদি টাফ দিয়ে দেয় তো এরকম বড়, এটা টাফ না, জাস্ট বড় লেন্দি, ঠিক আছে, তো এর জন্য তোর কি কি হবে বল? এখানে তুই আমাকে শুধু একটাই একটাই কোশ্চেন করছি আমি, বল পোটেনশিয়াল সারফেস পোটেনশিয়াল অফ ভি এস টু, সারফেস পোটেনশিয়াল অফ এস টু ইজ হাউ মাচ, বল এস টু সারফেস পোটেনশিয়াল কত বল? কেউ একজন বল, সারফেস পোটেনশিয়াল এস টুর কত হবে? বল রে, টাইপ করিস না, কমেন্ট বক্স আমি দেখতে পাচ্ছি না, আমাকে তাহলে ফোন থেকে আবার জয়েন করতে হবে, কমেন্ট বক্স দেখতে হবে। লিখে দিন মানে করে নিন, স্যার। হ্যাঁ, বল কত হবে, বল 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 বল। 2 by হ্যাঁ, Q by R. 2/, Q by K Q by R. আর কিউ বাই, আচ্ছা চল, ঠিক আছে আমি করছি দেখ। বলছি সারফেস পোটেনশিয়ালের জন্য, আচ্ছা এস টুর আগে দেখ, এস টুর সারফেস একটা পয়েন্ট নিবি, সিম্পল এস টুর সারফেস একটা পয়েন্ট নে, মনে কর এই পয়েন্টটার নাম হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্ট নিয়েছিস এস টুর সারফেসে। এখন দেখ রিয়া, দেখছিস তো? ওকে, এখন দেখ পি পয়েন্টটা, স্যার 20/6 KQ/R। ঠিক আছে, অত ক্যালকুলেট করছি না, জাস্ট আমি তোকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, শোন। তো পি পয়েন্টটা দেখ এস টু সারফেসে আছে, তাহলে পি পয়েন্ট যদি এস টু সারফেসে থাকে, পোটেনশিয়াল এট পি দ্যাট ইজ ইকালস টু এস টু সারফেস, মানে এস টুর জন্য হবে কে টু কিউ বাই, কে টু কিউ বাই টু আর, ঠিক না? তাই তো রে, এস টু সারফেসে কে টু কিউ বাই টু আর, কেন রেডিয়াস টু? S1 এর জন্য হবে হ্যাঁ, এস ওয়ানের জন্য হবে কত? KQ/2R, KQ/2R। হ্যাঁ গুড, এস ওয়ানের জন্য হবে কে কিউ বাই টু আর। কেন কি? এস ওয়ানের জন্য, এস ওয়ানের জন্য পি পয়েন্ট একটা আউটসাইড পয়েন্ট, এস ওয়ানের জন্য পি পয়েন্টটা একটা আউটসাইড পয়েন্ট, আবার এস থ্রির জন্য পি পয়েন্ট একটা ইনসাইড পয়েন্ট। ইনসাইড পয়েন্ট মানে, 5/3 হ্যাঁ বল KQ/R। বল, K5Q/3R। গুড গুড গুড, কে ফাইভ কিউ বাই থ্রি আর, একদম। কারণ ইনসাইড পয়েন্টে কত হয় আমরা তো জানি, তাহলে এই তিনটেকে অ্যাড করলে আমাদের সারফেস পোটেনশিয়াল এসে যাবে এস টুর। এরকম তাহলে কোশ্চেন্স দিলে পারবি? আচ্ছা, এরপর আমরা নেক্সট টপিকে যাই, ফ্যানটা একটু কম করলে। নেক্সট টপিক, এটা তোরা আমাকে করে দেখা, এটা তোরা আমাকে করে বল। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি আমি, আরেকটা প্রশ্ন দিচ্ছি, যে এই প্রশ্নটা তোরা আমায় করে বলবি। দেখ,
এটা একটা স্ফিয়ার S1, এটা একটা স্ফিয়ার S2। যদি এটা একটু এদিকে সত্য সিমেট্রিক হয়ে গেছে, না আবার অ্যাসিমেট্রিক হয়ে গেল। প্রশ্ন হচ্ছে বাইরেরটার রেডিয়াস ভেতরেরটার আর, আর বাইরেরটার রেডিয়াস হচ্ছে 2r, বাইরের রেডিয়াস কত 2r। এবার কোশ্চেন হচ্ছে বাইরেরটায় মাইনাস কিউ চার্জ আছে, কত মাইনাস কিউ, আর সেন্টারে রাখা আছে প্লাস কিউ। সেন্টারে কত চার্জ রাখা আছে প্লাস কিউ। এবার তোরা আমাকে বল সেন্টারে প্লাস কিউ চার্জ দেখছি সেন্টারে। এবার তোরা আমাকে বল পোটেনশিয়াল S1 এর কত হবে সারফেস পোটেনশিয়াল। তাহলে ভি সারফেস, সারফেস পোটেনশিয়াল অফ S1 ইজ হাউ মাচ, সারফেস পোটেনশিয়াল অফ S2 ইজ হাউ মাচ। বল S1 এর সারফেস পোটেনশিয়াল কত হবে, S2 সারফেস পোটেনশিয়াল কত হবে। এখানে কিন্তু দেখ শুধু বাইরের সেলটা চার্জ আছে, বাইরের সেলটার চার্জ আছে কিন্তু, ঠিক আছে, আর তোর ভেতরের সেলটার কোনো চার্জ নেই, সেন্টারে একটা শুধু চার্জ রাখা আছে। বল তোরা দেখি কেমন পারিস। তো S1 এর জন্য KQ বাই R হবে তো, হ্যাঁ KQ বল। বাই 2R হবে তো, প্লাস KQ বাই 2R S1 এর S1 এর প্লাস KQ বাই 2R। প্লাস KQ বাই 2r, S1 এর প্লাস KQ বাই 2r দেখছি দাঁড়া। হ্যাঁ স্যার ওটাই তো হচ্ছে Q2/2। S1 এর প্লাস KQ বাই 2r, না 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 না। আচ্ছা চল আরেকটু মডিফাই করে দিই। এইটাকে চার্জ দিয়েছিস ধর 2q, S1 এর চার্জ আছে 2q। এবার কর S1 এর চার্জ আছে 2q, বাইরেটা মাইনাস কিউ, ভেবে সেন্টারে প্লাস কিউ। এবার কর কত হবে বল। বল কত হবে। দেখ কথা হচ্ছে যেটা 5 KQ/2R। 5 KQ/2r একদম ঠিক, ঠিক আছে ঠিক আছে 5 KQ/2r ঠিক। দেখ সারফেস পোটেনশিয়াল VS1 এর জন্য সেটা যেটা হবে, দেখ S1 পয়েন্টে একটা, S1 একটা পয়েন্ট মনে কর পি, পি পয়েন্টটা S1 এর সারফেসে, পি পয়েন্টটা যদি তোর S1 এর সারফেসে হয়, তাহলে পি পয়েন্টটা S1 এর সারফেসে যদি হয়, তাহলে আমার পি পয়েন্টের জন্য যেটা পোটেনশিয়াল হবে K2Q বাই K2Q/R, ঠিক তো ঠিক। আবার শোন পি পয়েন্টটা এই কিউ চার্জের থেকে কত আর দূরে, একটা আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে কিউ পয়েন্ট থেকে যদি এটা আর ডিস্টেন্স দূরে হয়, তাহলে এর জন্য এখানে পোটেনশিয়াল হবে প্লাস KQ/R। আবার দেখ S2 সেলের ভেতরে হচ্ছে পি পয়েন্টটা, S2 সেলের ভেতরে পি পয়েন্ট, S2 সেলের ভেতরে পি পয়েন্ট মানে আমার S2 সেলের জন্য যেটা হবে সেটা হচ্ছে প্লাস কে, S2 সেলের চার্জ আছে মাইনাস কিউ, কে ইন্টু মাইনাস কিউ বাই 2r। বোঝা গেছে। তাহলে VS1 দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, VS1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2KQ/R প্লাস KQ/R। আচ্ছা মানে 3KQ/R মাইনাস KQ/2R, মানে যেটা এখানে হবে তোর বল ক্যালকুলেট করে। VS1 যেটা হবে সেটা হচ্ছে 5/2 KQ/R হবে কি না। রে হ্যাঁ স্যার। মাথা ঘুরে যাচ্ছে নাকি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। VS2 KQ/R। হ্যাঁ S2 হচ্ছে KQ/R। এই তো অমৃতর মাথা খারাপ হচ্ছে না, বাকিদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাকিরা শুনছে না তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু না। অমৃত তো ফটাফট ফটাফট করে বলছে, অমৃত ফটাফট ফটাফট বলছে, আর বাকিরা সব ঘুমোচ্ছে, বাকিরা সব ঘুমোচ্ছে। এখন দেখ ঘুম থেকে ওঠো, ওঠো জাগো জ্ঞান লাভ করো।
এবার দেখ এর পয়েন্ট মনে কর, এখানে একটা পয়েন্ট পি ড্যাশ মনে কর, পি ড্যাশ। তো পি ড্যাশ পয়েন্টটা ওখানে আমরা ভি অ্যাট পি ড্যাশ যদি ক্যালকুলেট করতে যাস, তাহলে পি ড্যাশ পয়েন্টটা এস টু সারফেসে মানে সারফেস পোটেনশিয়াল যেটা হয় কে মাইনাস কিউ বাই টু আর। ওকে, আবার পি ড্যাশ পয়েন্টটা দেখ, পি ড্যাশ পয়েন্টটা সেন্টার থেকে টু আর দূরে, তাহলে সেন্টারে যদি তোর প্লাস কিউ চার্জ রাখা থাকে, ওই প্লাস কিউ চার্জের জন্য কে কিউ বাই টু আর ডিস্টেন্স দূর। পক্কা। আবার এই টু কিউ চার্জটা, এই টু কিউ চার্জটার জন্য এখন এই পি পয়েন্টটা কি আউটসাইড পয়েন্ট, টু কিউ মানে এস ওয়ান সেলের জন্য পি পয়েন্টটা আউটসাইড পয়েন্ট যদি হয়, তাহলে পি পয়েন্টটা এস ওয়ান সেলের জন্য আউটসাইড মানে আমি এখন মনে করবো কি না টু কিউ চার্জটা একটা পয়েন্ট চার্জ এবং টু কিউ চার্জটা সেন্ট্রাল লোকেটেড, তাহলে সেন্টারে যদি লোকেটেড হয় কে টু কিউ বাই টু আর। তাহলে এখান থেকে আমার মোরাল অফ দ্য স্টোরি আসছে ভিপি ড্যাশ দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ কে কিউ বাই টু আর, কে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে কে কিউ বাই আর। দেখ এখানে দুই দুই ক্যান্সেল, এখানে দুই উপরে দুই নিচে দুই ক্যান্সেল, তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমার কে কিউ বাই আর। বল কে বুঝতে পারলি না সব মাথা খারাপ হয়ে গেছে, মাথা গুলিয়ে গেল? বল বুঝতে না পারার কিছু নেই রে, ঠিক আছে। সব সিম্পল। কারোর মাথা গুলিয়ে যায়নি তো? কারো যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে এবার অমৃতর কাছ থেকে বুঝবি, যে না বুঝলি অমৃতর কাছ থেকে বুঝবি, বুঝলি? আর আমি যদি আবার এগুলো বোঝাতে চাই তাহলে তো সিলেবাস শেষই হবে না। ওকে, দেখ কোশ্চেন এর থেকে টাফ আসবে না, এই নিটের লেভেলে এমনি এমনিই দেবে। বলে বল, আগে যাই তাহলে। কিরে বইয়ে দেখবি এরকম প্রচুর কোশ্চেন্স পাবি, বইয়ে প্রচুর এরকম কোশ্চেন্স। ওকে চল সবাই কমেন্ট কর রে সবাই মাঝে মাঝে, নাহলে বেঁচে আছিস না নেই, আদৌ আছিস কি নেই আমি তো জানবো না। কে রে না স্যার এরকম গাঁজা খেয়ে কথা বলছিস নাকি? না স্যার। প্রাণ পাখি উড়ে গেছে? দু চারটা অঙ্কতে এরকম অবস্থা? আচ্ছা 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 আচ্ছা, কি হাল তোদের? এটা তো সোজা সোজা অঙ্ক রে। এবার একটু টাফ দিচ্ছি। এখানে বলছে কি এ দুটোরই সেম সিমেট্রিক হওয়া হলো না আমার যদিও। এবার ঠিক আছে, এই কোশ্চেনটাই বলছে দেখ, এই কোশ্চেনটাই বলছে এর রেডিয়াস হচ্ছে আর, এর রেডিয়াস হচ্ছে টু আর, এর রেডিয়াস আর, এর রেডিয়াস টু আর। আচ্ছা ঠিক আছে, সেন্টারে টু কিউ চার্জ রেখেছিস, সেন্টারে টু কিউ চার্জ রেখেছিস। ওকে চার্জগুলোকে অন্য কালারে লিখছি তাহলে। টু কিউ চার্জ সেন্টারে। ওকে, আর কি করেছিস দেখ, এইটার সারফেস এস ওয়ান, এটার সারফেস এস টু। ওকে ঠিক আছে, এবার তোকে বার করতে বলেছে, এবার তোকে বার করতে বলছে কি বলতো, বাইরে যে স্ফেয়ারটা, বাইরের স্ফেয়ারটাতে ফোর কিউ চার্জ দেওয়া আছে, কত? ফোর কিউ। বাইরের স্ফেয়ারে ফোর কিউ চার্জ দিয়েছিস, ঠিক আছে? এরপর এস ওয়ানটাকে কি বলছিস, গ্রাউন্ড করেছিস। এস ওয়ানটা কি বলেছিস, আর্থ করেছিস এস ওয়ানটাকে, বুঝলি? আর্থিং করেছিস এস ওয়ানটা। এস ওয়ানটাকে যদি আর্থিং করিস তাহলে কে আমাকে আনসার দেবে এস ওয়ানটা আর্থিং করা আছে মানে এস ওয়ানের পোটেনশিয়াল কত? জিরো। জিরো। গুড, তাহলে এস ওয়ান আর্থিং মানে জিরো। পোটেনশিয়াল অ্যাট এস ওয়ান দ্যাট ইজ ইকালস টু জিরো। ঠিক তো? আচ্ছা, এস ওয়ান কি একটা আইসোলেটেড বডি? বলো, আমি ওয়েট করছি আনসারের জন্য। এস ওয়ান কি আইসোলেটেড বডি? এস ওয়ানটা আইসোলেটেড বডি, কিন্তু যখন টু কিউ চার্জটা দিচ্ছি তখন তো না, এস ওয়ানটা তো একলা নেই, এস ওয়ানের বাইরে তো আরেকটা সেল আছে এস টু। তাহলে এস ওয়ান আইসোলেটেড বডি না, আইসোলেটেড বডি যেহেতু নয় তাহলে এস ওয়ানের কি চার্জ জিরো হবে না? চার্জ জিরো হবে না। তাহলে চার্জ যদি জিরো না হয়, কোশ্চেন এটাই বাইরেরটাকে ফোর কিউ চার্জ দিয়েছিস, সেন্টারে টু কিউ চার্জ রেখেছিস। কোশ্চেন তোকে দিয়েছে এটাই, ফাইন্ড আউট or calculate the charge, find out the charge on S1.
এস ওয়ানের উপর কত চার্জ আছে ক্যালকুলেট করো। এস ওয়ানের উপর কত চার্জ মাইনাস টু আছে? কিউ। হ্যাঁ জি, হ্যাঁ জি, কত? মাইনাস টু কিউ। মাইনাস টু কিউ। মাইনাস টু কিউ কে বলছে রে? হুজ দ্যাট গাই? কে বলছে মাইনাস টু কিউ? আমি জয়েন করি দাঁড়া আমার ফোনটার থেকে। তাহলে কে? আমি আমি বললে তো আমি বুঝতে পারবো না, নাম বলতে হবে। সবাই তো আমি। সৌম। সৌমদ্বীপ। আচ্ছা আচ্ছা, ওকে। কেন আমাকে কেউ একটু মিটিং কোডটা বলো। এন ডাবল ভি। এম ডাবল ভি। এন 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 ডাবল ভি, তারপরে আর ডাব্লিউ আর ডাব্লিউ, তারপরে ওয়াই জেড ওয়াই জেড, তারপরে আই ডাবল ও। আই ডাবল ও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, চলো এবার দেখা যাক। হুম, তোমার প্রশ্ন এইটাই যে এস ওয়ানের চার্জ আমার কত হবে, বল কেউ পারবি? কিরে, হো 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 হো, কেউ পারবি? হুম, শোন, আমি এস ওয়ানের চার্জ কত হবে জানি না, ঠিক আছে, কিন্তু আমি এটা জানি যে এস ওয়ানের পোটেনশিয়াল জিরো হবে, পাক্কা। তাহলে কোশ্চেন্স আমি সলভ করছি, এবারে দেখ। আমার ছবিটা তো লাগবে, সো এইদিকে রাখি। আমি এটা জানি যে পোটেনশিয়াল আমার এস ওয়ানে কত হবে, জিরো। সো ভি এস ওয়ান কত হবে, জিরো। এখন পোটেনশিয়াল এস ওয়ানে বার করে ফেল। এস ওয়ানে মনে করে নে যে এস ওয়ানটাই কত চার্জ নিয়েছে, এ কিউ ওয়ান চার্জ নিয়েছে, কত? এস ওয়ানের চার্জ কত হবে মনে কর, কিউ ওয়ান। সো আমি মনে করছি -4 মাইনাস ফোর, কত বল, মাইনাস ফোর কত? ওর চার্জ এটা হ্যাঁ মাইনাস ফোর তো হবে না, মাইনাস ফোর কিছু একটা তো আসবে তার সাথে। 4Q ফোর, একদম ঠিক, একদম ঠিক। অমৃত ঠিক করেছে, একদম ঠিক, একদমই ঠিক। যাক, তাহলে শেখাতে পেরেছি নাকি রে? তাহলে কিউ ওয়ান চার্জ মনে করছি আমি, লেট কিউ ওয়ান চার্জ ইজ প্রেজেন্ট অন এস ওয়ান। এস ওয়ান কত চার্জ পেয়েছে, কিউ ওয়ান। তাহলে আমি পোটেনশিয়াল কত হবে, জিরো। তাহলে আমি এখান থেকে লিখবো, দেখ, যে পোটেনশিয়াল জিরো যদি হয়, তো আমি লিখছি ভি এস ওয়ান দ্যাট ইজ ইকালস টু জিরো। কেন কি না, আর্থ করা আছে, আর্থ করা আছে। সো দ্যাট ইজ ইকালস টু, দেখ সেন্টারে কত চার্জ রেখেছিস, টু কিউ। সেন্টারের জন্য এই যে পি পয়েন্টটা একটা আউটসাইড পয়েন্ট, সেন্টারের জন্য পি পয়েন্ট একটা আউটসাইড পয়েন্ট, কত ডিস্টেন্স দূরে আছে, সে স্মলার ডিস্টেন্স দূরে। তাহলে দ্যাট ইজ ইকালস টু কে টু কিউ চার্জ সেন্টারে আছে, তার সাথে ডিস্টেন্স পি পয়েন্টের আর। আচ্ছা, প্লাস এরপর দেখ, যেহেতু এটা এস ওয়ানের সারফেসে, যেহেতু এটা এস ওয়ানের সারফেসে, তাহলে ওর সারফেস আমি চার্জ কত হচ্ছে, কে কিউ ওয়ান বাই আর। প্লাস ফোর কিউ এর জন্য কি ওটা ইনসাইড, ফোর কিউ এর জন্য ওটা ইনসাইড, ফোর কিউ এর জন্য যদি ওটা ইনসাইড হয়, গুড, কে ফোর কিউ ডিভাইডেড বাই টু আর হয়েছে। তাহলে দ্যাট ইজ ইকালস টু জিরো। তাহলে এখান থেকে যদি তুই ক্যালকুলেট করিস, এখান থেকে ক্যালকুলেট করে দেখ, কে কিউ ওয়ান বাই আর দ্যাট ইজ ইকালস টু মাইনাস কে টু কিউ বাই আর মাইনাস, 4Q হ্যাঁ, কে ফোর কিউ বাই টু আর আসছে। তো কে কে বাই আর, কে বাই আর, কে বাই আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এইসব ক্যান্সেল হয়ে গেলে কিউ ওয়ান দ্যাট ইজ ইকালস টু মাইনাস টু কিউ, মাইনাস দুই যা চার, দুই যা চার দুই, তাহলে মাইনাস টু কিউ। তাহলে কিউ ওয়ান ইকালস টু মাইনাস ফোর কিউ। কিউ ওয়ান ইকালস টু কত হবে, মাইনাস ফোর কিউ।
বোঝা গেল? কিরে বোঝা গেল? কে বুঝতে পারলি না? দেখ পোটেনশিয়াল জিরো দিয়ে সব হবে, বুঝলি? পোটেনশিয়াল জিরো দিয়েই সব হবে, পোটেনশিয়াল জিরো দিয়েই সব হবে, পোটেনশিয়াল জিরো দিয়েই সব হবে। ওকে, বোঝা গেল তো? নাকি শুধু অমৃতই? তাহলে কিউ ওয়ান সমান বেরোলো -4 কিউ। তাহলে এটা তোরা আমাকে করে বল, আর একটা অঙ্ক দিই, কি দেবো তো অমৃত? হ্যাঁ হয়ে যাক নাকি? হয়ে যাক তাহলে, চল। দেখ 1 2 3 তিনটে স্পেয়ার, একটা রেডিয়াস বলেছে আর, এইটা রেডিয়াস বলেছে 2r, এইটা রেডিয়াস বলেছে 4r। ওকে, আচ্ছা এর ওপর চার্জ আছে, চার্জগুলো আমি পিঙ্ক দিয়ে লিখছি, Q1। বাইরেরটার ওপর চার্জ আছে, সরি Q1 না Q, বাইরেরটার ওপর আছে -Q, 3 এর ওপর চার্জ আছে -Q। 2 কে গ্রাউন্ড করা হয়েছে, 2 কে গ্রাউন্ড করা হয়েছে। ওকে, এবার তোকে আবার প্রশ্ন দিয়েছে যে 2 এর ওপর চার্জ আছে মনে কর Q1, Q1 ইকুয়ালস টু হাউ মাচ? বার কর, S2 এর ওপর কত চার্জ বার কর। কর কর কর, ওই একই অ্যাপ্রোচ, একই অ্যাপ্রোচ। মনে করবি এখানে একটা পয়েন্ট পি -1.5 কিউ, মাইনাস 1.5 কিউ, 1.5 কিউ, একটু ভুল হয়ে গেছে, 3/2 না? 3/2 তো হচ্ছে না। আচ্ছা আমি করি, আচ্ছা, দেখছি দেখছি দাঁড়া। দেখ পি পয়েন্টটা হচ্ছে, আমরা জানি আর্থ করেছি S2 কে, মানে এটা আর্থ করা আছে, S2টা আর্থ, আর্থ মানে এর পোটেনশিয়াল হবে ভি সারফেস S2 ইকুয়ালস টু 0। আমি মনে করছি এর ওপর চার্জ আছে Q1, তাহলে আমি এখন লিখব VS2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়ালস টু সেন্টার থেকে, আচ্ছা পি পয়েন্টটা কিউ পয়েন্টের কত দূরে আছে? -Q/2। একদম ঠিক, একদম ঠিক, স্যার -Q/2। একদম -Q/2। এটা এখান থেকে 2r ডিস্টেন্স দূরে আছে। আচ্ছা হ্যাঁ এখান থেকে যদি কিউ ডিস্টেন্স দূরে থাকে, তাহলে আমি এখন মনে করব এই কিউ চার্জটা সেন্টারে লোকেটেড, সেন্টারে লোকেটেড মানে কে কিউ বাই 2r, ওর জন্য এখানে পোটেনশিয়াল। দেখ তোদেরকে হ্যাঁ পোটেনশিয়াল ক্যালকুলেশনের উপরেই হবে, আমি 50টা অঙ্ক করে দিলাম, একটা অঙ্কে 3টে 4টে 4টে 5টা, একটা অঙ্কের ভেতরে 4টে 5টা করে অঙ্ক, ঠিক আছে? প্লাস এর সারফেস পোটেনশিয়াল কে Q1 বাই 2r, এরপরে যে না বুঝবি আর আমার কিছু করার নেই। প্লাস এবার এই 3 সেলের জন্য পি তো ইনসাইড পয়েন্ট, তাহলে কে -Q বাই Q বাই 4r। 4R। কেন কেন 4r কেন? আরে পি তো ইনসাইড পয়েন্ট, যেটা সারফেসে হবে কন্ডাক্টর এসে, তাই পিতে হবে। কারণ স্যার আর ওটার রেডিয়াসটা তো নেব না। হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার দেখ
আচ্ছা, তাহলে এগুলোকে ক্যালকুলেট করলে এখান থেকে পাবো আমরা কে কিউ ওয়ান বাই টু আর ইকুয়ালস টু মাইনাস কে কিউ বাই টু আর মাইনাস প্লাস হয়ে যাবে এটা কে কিউ বাই ফোর আর। তো কে বাই আর ক্যান্সেল, তো কে বাই আর ক্যান্সেল করলে কিউ ওয়ান বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই টু প্লাস কিউ বাই ফোর। তো এটাকে যদি মাল্টিপ্লাই করে দিস একদম সোজা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দে, 4 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে, টু কিউ ওয়ান সরি কিউ ওয়ান মাইনাস কিউ প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তো প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত বল, কত কিউ বাই টু, আনসার আসবে মাইনাস কিউ বাই পাক্কা। হ্যাঁ কে বুঝতে পারলো না, কে বুঝতে পারলো না বলো, বলো কে বুঝলো না, কে বুঝলি না বল, বল কার মনে হচ্ছে যে অঙ্ক হবে না এর থেকে। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন করলাম, এটা একটা এটা একটা। ওকে চলো এবার শোন, নতুন কনসেপ্ট করাচ্ছি একটা, কানেকশন কানেকশন অফ টু সেলস। দেখ যে পোটেনশিয়ালের অঙ্ক যে বুঝে গেছিস না সে মুখে মুখে পারবি, যে বুঝে গেছিস সে মুখে মুখে পারবি, আর যে বুঝিসনি সে খাতায় কলমেও পারবি না। কানেকশন অফ টু সেলস, কানেকশন অফ টু সেলস। मान लो এটা S1 এটা S2, এবার মানলে এতে চার্জ আছে Q1 এতে চার্জ আছে Q2, এবার এর রেডিয়াস বলা আছে R1 এর রেডিয়াস বলা আছে R2। হয়েছে ক্লিয়ার এতটা, বল রে ক্লিয়ার তো। হ্যাঁ স্যার। এবার তোকে বলেছে যে এই যে সেলটা S1 সেলটাকে তুমি কানেক্ট করছো কার সাথে, S2 এর সাথে। প্রথমে সুইচ অফ আছে, এটা একটা কানেক্টিং ওয়্যার কন্ডাক্টর, ঠিক আছে। প্রথমে সুইচ অফ আছে, তুমি কি করলে সুইচ অন করে দিলে, মানে কি এইটা এরকম যোগ হয়ে গেল, তাই তো। প্রথমে সুইচ অফ ছিল, তারপরে সুইচ ফেলে দিলে সুইচ অন হয়ে গেল। তাহলে দেখ এখন দুটো সেল কানেক্ট হয়ে যাবে, এখন যদি দুটো সেল কানেক্ট হয়ে যায় তো এর কনসেপ্ট কি বলছে বলি, বলবো বলবো না বলবো না। হ্যাঁ স্যার বলুন। দেখ একটা কোশ্চেন আগে করেছিলাম, এটা একটা S1 সেল এটা একটা S2 সেল, এদেরকে যদি কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করিস এর আর এর কি সেম হয়ে যাবে, পোটেনশিয়াল সেম হবে, মনে পড়ছে। পোটেনশিয়াল। তাহলে দেখ এদের যদি পোটেনশিয়াল সেম হয়ে যায় তাহলে এখন আমি দেখব S1 আর S2 কে কানেক্ট করার পর আমি তাহলে লিখবো এটাও সেম, আফটার কানেক্টিং কি হয়ে যাবে, পোটেনশিয়াল অফ S1 ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল অফ S2। তার মানে কি ফাইনাল পোটেনশিয়াল সেম হয়ে যাবে, দুটোরই ফাইনাল পোটেনশিয়াল কি হয়ে যাবে বলো, সেম। সেম। সো দুটোরই যদি ফাইনাল পোটেনশিয়াল সেম হয়ে যায়, এবার যদি তোকে বলে যে এবার যদি তোকে বলে দুটোরই ফাইনাল পোটেনশিয়াল তো সেম, এবার যদি তোকে বলে যে দুটোর চার্জ ক্যালকুলেট করো, দুটোর চার্জ ক্যালকুলেট করো আফটার কানেকশন। প্রথমে চার্জ ছিল Q1 এখন চার্জ হয়েছে Q2, যদি দুজনের পোটেনশিয়াল সেম হয়ে যায় তাহলে দুজনের চার্জ এখন ক্যালকুলেট করে বল কত হবে।
বল রে। চল করি, আমি করি চল। দেখ, আচ্ছা এখানেই করি না। দেখ, যখন দুটোকে তুই কানেক্ট করবি ওদের, R1 R2 এর মান দেওয়া নেই। না মান কেন বলা থাকবে বাবা, আমি বলছি আমি করছি শোন। দেখ, যখন দুটোকে তুই কানেক্ট করবি এদের ফাইনাল পোটেনশিয়াল সেম হবে। যদি এদের ফাইনাল পোটেনশিয়াল সেম হয়, কি ঘটনা করবে দেখ, কানেকশন যখনই করবি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে চার্জ যাবে। যখনই কানেক্ট করবি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে চার্জ ফ্লো হবে। এবার দেখ, তাহলে আমি তোকে দেখাচ্ছি যে মনে কর Q1 থেকে চার্জ ফ্লো করছে, ঠিক তুই চার্জ ফ্লোটা যেখান থেকে মনে করতে পারিস, Q2 থেকে করতে পারতে Q1 থেকে মনে করতে, কোনো ব্যাপার না। যদি মাইনাস আসে তখন মনে করি উল্টো, তাই তো? যখন মনে করি যেটা ধরেছিস তার উল্টো। এবার শোন, মনে কর Q1 থেকে চার্জ ফ্লো হচ্ছে, Q1 থেকে চার্জ ফ্লো হচ্ছে, তাহলে Q1 থেকে যদি চার্জ ফ্লো করে, তাহলে Q1 থেকে মনে কর মাইনাস কিউ চার্জ ফ্লো করে গেছে, তাহলে এর ওপর এখন ফাইনাল চার্জ হবে যেটা, সেটা Q1 মাইনাস কিউ, আর Q2-র ওপর যেটা ফাইনাল চার্জ হবে Q2 প্লাস কিউ। ক্লিয়ার? Q2 plus Q. হ্যাঁ, এরপর আমরা পোটেনশিয়াল সেম করব। এরপর এই যদি চার্জ হয় তাহলে আমার এখন পোটেনশিয়াল করতে হবে কি VS1, তাহলে আমার এর ওপর চার্জ হয়েছে এখন Q1 মাইনাস কিউ, আর এর ওপর চার্জ হয়েছে আমার Q2 প্লাস কিউ। এখন VS1 পোটেনশিয়াল অ্যাট S1 দ্যাট ইজ ইকুয়ালস টু, এখন দেখ S1 সারফেসের পোটেনশিয়াল যেটা, মনে করো সারফেস পয়েন্ট পি পয়েন্টের পোটেনশিয়াল কি হবে আমরা লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে VS1 দ্যাট ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস কিউ কে Q1 মাইনাস কিউ বাই R1। কেন না, ওটা R1 এর তোর আমার কি R1 এর ভেতরের পয়েন্ট, মানে R1 সারফেসের পয়েন্ট, মানে ওর সারফেস পোটেনশিয়াল কত, ওর রেডিয়াস যেটা নেবো সেটা। এবার দেখ, পি পয়েন্টটা, আরেকটা জিনিস কি, পি পয়েন্টটা হচ্ছে আমার S2-র ভেতরে, এটা S1 এটা S2, S2-র ভেতরে, তাহলে S2-র ভেতরে মানে এখন S2-তে চার্জ কত, চার্জ হচ্ছে Q2 প্লাস কিউ বাই R2। R2. তাহলে এটা হলো S1 এর সারফেসের পোটেনশিয়াল। এবার S2 সারফেসের পোটেনশিয়াল কত, S2 সারফেসের পোটেনশিয়াল যদি আমি বার করি, S2 সারফেসটা কি আমার এই যে S2 পি, এখানে কি নাম দিচ্ছি কিউ পয়েন্ট, কিউ পয়েন্টটা কি না আমার আউটসাইড পয়েন্ট, Q1 চার্জের জন্য আউটসাইড পয়েন্ট, Q1 চার্জের জন্য যদি আউটসাইড মানে এই চার্জের জন্য আউটসাইড পয়েন্ট হলে, তাহলে ওখানে আমার যেটা হবে Q1 মাইনাস কিউ বাই বল কত, আউটসাইড পয়েন্ট মানে R2 পয়েন্ট চার্জ মতো ধর। R2. তাহলে এখান থেকে পয়েন্ট, এখানে সেন্টারে লোকেটেড, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত R2। সবাই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আরে বাকিরা কই, বাকিরা ঘুমোচ্ছে নাকি? রিয়া বুঝতে পারছিস? রিয়া বুঝতে পারছিস? আমারটা স্যার চার্জ নেই তো, আমি শুভকরটা থেকে করবো, এখন বেটে যাবো। শুভঙ্করটা, হ্যাঁ সে ঠিক আছে। শুভঙ্কর বুঝতে পারছে না স্যার, না হ্যাঁ স্যার? ওকে। সমদীপ, হ্যাঁ আমি নিজেই পড়ছি না তো, এরকম না যে নিজেই পড়ছি নিজেই বুঝছি, খালি অমৃত কথা বলে আর কেউ কথা বলে না। এই কত পোটেনশিয়ালের অঙ্ক করাচ্ছি, আর কত করাবো? রিয়া বুঝতে পারছিস রে? রিয়া ঘুমিয়ে গেছে, হ্যাঁ স্যার। ও বোঝা যাচ্ছে তো না, আমি নিজেই পড়ছি নিজেই করছি। দেখ দেখ এবার মন দিয়ে শোন, তাহলে VS1 এত বেরোলো। এবার VS2 কি, S2-র জন্য আমার ওই পয়েন্টটা কি বল, S2-র জন্য হচ্ছে আমার এই পয়েন্টটা ইনসাইড পয়েন্ট, তাহলে S2-র জন্য হবে কে দিস বাই দিস প্লাস প্লাস বল কে Q2 প্লাস কিউ, যেটা S2 নিজের চার্জ বাই R2। এবার কি কানেক্টিং করেছি মানে দুটোকে সেম হয়ে যাবে, দুটো পোটেনশিয়াল সেম হবে, দুটোকে ইকুয়াল করো, দুটোকে ইকুয়াল করলে ইকুয়েশন পাবো ইকুয়েশন পাবো ইকুয়েশন পাবো ইকুয়েশন পাবো কি ইকুয়েশন, দুটোকে ইকুয়াল করবি, ইকুয়াল করে আমি আর করছি না, দেখবি এখান থেকে সব কিউ এর ভ্যালু বেরোবে, যেটা এখান থেকে এই কিউ এর ভ্যালু যেটা বেরোবে সেটা হবে কিউ ইকুয়ালস টু Q1,
কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান হবে, মানে কতটা চার্জ ফ্লো করেছে, কিউ ওয়ান অ্যামাউন্ট চার্জ ফ্লো করে গেছে। মানে ধর এইটা ছিল শুরুতে কন্ডিশনস, এই এই এদেরকে যখন তুই কানেক্ট করেছিস, এটা এস ওয়ান এটা এস টু, যখন তুই কানেক্ট করলি এর ওপর কিউ টু চার্জ আগে থেকে ছিল, এখানে কিউ ওয়ান চার্জ ছিল, আমরা ধরেছিলাম স্মল কিউ চার্জ ফ্লো করে যাচ্ছে, তাহলে এখানে স্মল কিউ চার্জ বাড়বে, তাহলে এই স্মল কিউ এর ভ্যালু বেরোলো আমার কত, প্লাস কিউ ওয়ান। তার মানে এই যে কিউ ওয়ান চার্জটা পুরোটাই ফ্লো করে চলে গেছে আউটার সারফেসে, তাহলে আউটার সারফেসের এখন ফাইনাল চার্জ হবে কিউ টু প্লাস কিউ ওয়ান, ইনার সারফেসের ফাইনাল চার্জ হয়ে যাবে জিরো। আউটার সারফেসের ফাইনাল চার্জ হবে কিউ টু প্লাস কিউ ওয়ান, আর ইনার সারফেসের ফাইনাল চার্জ হয়ে যাবে জিরো। মানে ঘটনা হচ্ছে অল চার্জ resides all the charge resides to outer surface। তার মানে দেখ ভেতরের সারফেসে আর কোনো চার্জ নেই, ভেতরের সারফেসে নেট চার্জ হয়ে গেছে জিরো, কেন পুরো চার্জ ফ্লো করে চলে গেছে, কিউ ওয়ান অ্যামাউন্ট চার্জ ফ্লো করে এই কিউটাই কত বেরিয়েছে, কিউটাই বেরিয়েছে কিউ ওয়ান অ্যামাউন্ট চার্জ যদি ফ্লো করে চলে যায় ভেতরের সারফেসে কোনো চার্জ থাকবে না, ভেতরের সারফেসে চার্জ জিরো, সমস্ত চার্জ চলে যাবে কোথায়, বাইরে আউটার সারফেস। আউটার সারফেসে চার্জ কত হবে, কিউ ওয়ান প্লাস কিউ টু। তাহলে কি এবারে মোরাল অফ দ্য স্টোরি লিখতে পারি, দিস ফেয়ার অ্যাক্টিং লাইক ইট ইজ অ্যাক্টিং লাইক এ সিঙ্গেল কন্ডাক্টর after joining it is acting like a single conductor of charge q1 plus q2 and radius r2। হয়ে গেছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাস যদি বোঝা গিয়ে থাকে তাহলে আজকের জন্য এতটাই যথেষ্ট। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ওকে চলো। স্যার বলছি কি একটু মানে এটা এই টাইপের একটু কয়েকটা ম্যাথ দিয়ে দিবেন homework। বইয়ে আছে, অনেক বইয়ে প্রচুর আছে, দেখবি বইয়ে প্রচুর আছে। হ্যাঁ স্যার, মানে আছে তার একটু মানে আর একটু এক্সট্রা করতাম। ঠিক আছে, এগুলোই যেগুলো করালাম আগে আগে আমি কি বলেছি, যেগুলো এই পোটেনশিয়ালের অঙ্ক নিজে খাতায় না দেখে করার চেষ্টা করবি, তাদের দেখবি দাঁত ভেঙে যাবে। করিয়ে দিয়েছি তো, হ্যাঁ স্যার, এরপরে না দেখে করা, হ্যাঁ ওরকম করতে গিয়ে আটকে গেছি, তারপর আবার করেছি। হ্যাঁ তারপরে আবার প্র্যাকটিস এটা প্রচুর প্র্যাকটিস হতে, নাহলে দাঁত ভেঙে যাবে। চলো আমি হ্যাঁ। পাঠাবো, চেষ্টা করবো পাঠানোর, ঠিক আছে। নেক্সট ক্লাস কটা থেকে স্টার্ট হবে? 5টা বিকেল